ওয়েলকাম টু মিঠুনদার ইউটিউব চ্যানেল। তোমরা একটা শর্ট ভিডিও করতে বলেছিলে, তো আমরা অবশ্যই অনেক ডিটেলস ভিডিও করেছি। তবে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দাও। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ওবিসি মামলাটাকে পিছিয়ে দিয়েছে মেনশন করিয়ে। তার প্রমাণ আমরা ইউটিউব চ্যানেলে দেখিয়েছি যে সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে, সরকারের আইনজীবী কোর্টে গিয়ে কোর্ট থেকে ওবিসি মামলাটাকে ইচ্ছাকৃতভাবে মেনশন করিয়ে পিছিয়ে দিয়েছে। অর্থাৎ আরও 1 মাস পিছিয়ে গেল। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং সেটিংয়ের রাজনীতি চলছে। এটা কিন্তু 26 সালের যে বিধানসভা নির্বাচন সেই দিকে নিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বেকাররা যেভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে, তাদের কিন্তু চাকরি এই জন্মে কিন্তু হবে না। যেভাবে পরিকল্পনা চলছে, যখনই 26-এর ভোট আসবে তখনই কিন্তু বলবে যে যখন সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যাবে তখন বলবে যে কারো কোনো চিন্তা নেই, আমরা সকলকে বাঁচিয়ে নেব, সকলকে আমরা ভোটে ক্ষমতায় আসলে আবার কিন্তু সব কিছু মিটিয়ে দেবো। তো এইভাবে করে কিন্তু রাজনীতি চলছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বেকারদের নিয়ে সম্পূর্ণ যে ষড়যন্ত্র চলছে এবং সেটিংয়ের রাজনীতি চলছে তা কিন্তু আবার প্রমাণিত। আমি দলমত নির্বিশেষে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট আছো, তোমরা যারা পিএসসির অ্যাসপিরিয়েন্ট আছো, তোমরা যারা শিক্ষক আছো, ডিএড পাস, বিএড পাস এবং ডিএলএড করছো, বিএড করছো 22 স্টেট 23 স্টেট, এছাড়া পুলিশ অ্যাসপিরিয়েন্ট ডাব্লিউবিপি, কেপি এবং সমস্ত পুলিশ কনস্টেবল, ডাব্লিউপিএসআই যারা অ্যাসপিরিয়েন্ট আছো, যারা পরীক্ষা দেবে, যারা ফর্ম ফিল আপ করে রেখেছো, স্বপ্ন দেখেছো চাকরি পাবে, সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হতে চলেছে। যারা পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, বিভিন্ন ফুড এসআই, বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছো বা ফর্ম ফিল আপ করে রেখেছো, তোমরা যারা ভাবছো পরীক্ষা দেবে, স্কুল সার্ভিস, যারা বছর বছর শিক্ষক রিক্রুটমেন্ট হয় না, আপার প্রাইমারি থেকে শুরু করে এসএলএসটি এবং সমস্ত বর্গের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের অনুরোধ করব যে এই ভিডিওটাকে শেয়ার করতে, এবং সমস্ত অ্যাডমিন প্যানেলে যারা আছে, বড় বড় অ্যাডমিন প্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেলে যারা আছে, তাদের কাছে অনুরোধ করব যেন অবশ্যই সোচ্চার হয় এবং একটা এই মাসের মধ্যে যেন একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়। এবং সবাই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা কখনোই এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। আর এভাবেই কিন্তু চলতে থাকবে। আর এটা সম্পূর্ণ সেটিংয়ের রাজনীতি চলছে, তার কিন্তু প্রমাণিত। আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কিন্তু একত্রিত হতে হবে। না হলে কিন্তু দিন শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গের বেকারদের। তাদের গরিব, অসহায়, শিক্ষিত মানুষদের রক্ত চুষে খাচ্ছে কিন্তু আমাদের এই যে সেটিংয়ের রাজনীতি। আমি আবারও বলছি, সমস্ত অ্যাডমিন প্যানেলের, সেটা পিএসসি অ্যাডমিন প্যানেল আলাদা আলাদা করে আন্দোলন করে কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র আমি আগেও বলেছি, ফটো সেশন হবে ওই 2 মিনিটের জন্য, ঘণ্টাখানেক সুমনে 2 মিনিট দেখাবে, ওতে কিচ্ছু হবে না। কিন্তু সমস্ত শিক্ষকদের, সমস্ত পুলিশ অ্যাসপিরিয়েন্টদের, সমস্ত পিএসসি অ্যাসপিরিয়েন্টদের একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। এই জন্য আমি বলবো সবাইকে একত্রিত হয়ে একটা আন্দোলনের দিন নির্ধারণ করতে হবে এই মাসের মধ্যেই। কারণ এইভাবে যেভাবে দিন পিছানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে, সেটা কিন্তু সত্যিই একটা ভয়ঙ্কর দিক চলে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের, যারা মধ্যবিত্ত থেকে শুরু করে অসহায় যারা বেকার, তাদের কিন্তু জীবন শেষ করে দেওয়ার একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। আমি আবার অনুরোধ করবো ভিডিওটাকে শেয়ার করতে।